নেটওয়ার্কিং। আজকে আমরা নেটওয়ার্কিং সম্পর্কে আলোচনা করব। নেটওয়ার্কিং কি, এর ব্যবহার কি, সুবিধা অসুবিধা নিয়ে আলোচনা করব আমরা। তো নেটওয়ার্কিং, কম্পিউটারে নেটওয়ার্কিং বলতে আমরা কি বুঝি? কম্পিউটারে নেটওয়ার্কিং হচ্ছে যে এক বা একাধিক কম্পিউটার নিজেদের মধ্যে সংযোগ যদি স্থাপন করে তাহলে তাকে নেটওয়ার্ক বলা হবে। তো একটু বিস্তারিতভাবে বললে বোঝা যাবে যে এক বা একাধিক কম্পিউটার, সুইচ, রাউটার, মডেল, প্রিন্টার, সার্ভার ইত্যাদি, তার বা অপটিক্যাল কেবল, ফাইবার ইত্যাদি ওয়্যারলেস হতে পারে বা ওয়্যার্ড মাধ্যমের সাথে যদি একের অপরের সাথে কানেক্টেড থাকে, ডেটা আদান প্রদান করে এবং হার্ডওয়্যার রিসোর্স যদি শেয়ার করে থাকে তাহলে একে কম্পিউটার নেটওয়ার্ক বলা হবে। এখানে দেখো, ছবিটা দেখলে বুঝতে পারবে। এখানে দেখো টেলিফোন নেটওয়ার্ক, আরও মেসেজিং, এখানে ওয়্যারলেস কানেকশান করা হয়েছে। এরপরে নেক্সট ছবিটা দেখলে আরও পরিষ্কার বোঝা যাবে। দেখো এখানে একটা কম্পিউটার, এখানে সুইচিং সাজে এটা কানেক্টেড আছে। এখানে সার্ভার, এই সার্ভারের সাথে এই প্রিন্টার কানেক্টেড আছে। আবার এখানে রাউটার দিয়ে ইন্টারনেটের সাথে কানেক্টেড আছে। ঠিক আছে, নেক্সট দেখো নেটওয়ার্কিং ব্যবস্থার প্রয়োগ। বর্তমান যুগে প্রায় প্রতিটা ক্ষেত্রেই নেটওয়ার্কিং ব্যবস্থার প্রয়োগ দেখা যায়। একটু লক্ষ্য করলে বোঝা যাবে। দেখো, তথ্য বিনিময় এবং যোগাযোগের ক্ষেত্রে আমরা ইন্টারনেট ব্যবস্থাকে কাজে লাগিয়ে কী করতে পারি? এখন বিভিন্ন ইমেল পাঠাতে পারি, ভয়েস, ভিডিও, চ্যাটিং, এভাবে কি একাধিক তথ্য আমরা বিনিময় করতে পারি এবং যোগাযোগ, একে অপরের সাথে আমাদের কি যোগাযোগ স্থাপন করতে পারি। ব্যবসায়িক পরিষেবার ক্ষেত্রে কি না, কোর ব্যাংকিং সিস্টেম, ই কমার্স, অনলাইন শপিং, শেয়ার ট্রেডিং, জিটিএস ইত্যাদি ক্ষেত্রে আমরা কি করি না, নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা এই সার্ভিসগুলো পেয়ে থাকি। আবার প্রকাশনা বা প্রমোশন, নেটওয়ার্কিং ব্যবস্থাকে কাজে লেগে কী হয়, বিভিন্ন বই, ম্যাগাজিন, জার্নাল ইত্যাদি খুব সহজে প্রকাশ হয়। আবার ব্যবসায়ীরা কী করে, তার নতুন প্রোডাক্টকে গ্রাহকদের কাছে প্রমোশন হিসেবে প্রচার করতে থাকে এই নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে। আবার অন্যান্য পরিষেবার মধ্যে যদি বলা যায় তাহলে বিনোদন, প্রশাসনিক ব্যবস্থা, শিক্ষা, সংস্কৃতি, আবহাওয়া, রেল পরিষদ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে নেটওয়ার্কিংয়ের সফল প্রয়োগ আমরা লক্ষ্য করতে পারি। সুবিধা অসুবিধা দেখুন, এর মধ্যে কি সুবিধা আর কি অসুবিধা। তো প্রথমে সুবিধা নিয়ে আলোচনা করব। সুবিধা কি না, এখানে যে নেটওয়ার্কের মাধ্যমে যে রিসোর্সগুলো আমাদের কানেক্ট হয়ে থাকে, সেই রিসোর্সগুলো কী করি আমরা খুব সহজে শেয়ার করতে পারি। যেরকম একটা প্রিন্টার একটা নেটওয়ার্কের মধ্যে সবাই ব্যবহার করতে পারে, স্ক্যানার, প্রিন্টার, পেনড্রাইভ সবাই এটা নিজেদের মধ্যে শেয়ার করে নিতে পারে। আবার সুরক্ষিতভাবে তথ্যের আদান প্রদান হয়, সেক্ষেত্রে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা হয় যাতে করে তথ্যটা সুরক্ষিত থাকে। এবং কম খরচে কী করা হয়, যেহেতু আমরা সমস্ত ডিভাইসগুলোকে, প্রিন্টার, স্ক্যানার এগুলোকে আমরা সবাই মিলে শেয়ার করতে পারছি, সেই জন্য সামগ্রিকভাবে এর খরচাটা কী হয়, কম হয়। আর তথ্যের সংরক্ষণ নেটওয়ার্কিং ব্যবস্থার মধ্যে কেন্দ্রীয়ভাবে আমরা কী করি, কেন্দ্রীয় সার্ভারে আমরা সংরক্ষণ করতে পারি। অর্থাৎ তথ্যের ব্যাকআপ আমরা ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে পারি। তাহলে আমাদের পেপারের সাহায্যে পেপার ব্যাকআপের প্রয়োজন হচ্ছে না। আমরা কী করছি, কোনো কেন্দ্রীয় ডিভাইসে আমরা এই তথ্যটাকে কী করতে পারি, সংরক্ষণ করতে পারি। অসুবিধাটা কোথায় না, অসুবিধা হচ্ছে ইনস্টলেশন কস্ট। প্রাথমিকভাবে যখন আমরা প্রথম নেটওয়ার্কটাকে ইনস্টলেশন করব, তখন সমস্ত জিনিসপত্র কেনার জন্য এর খরচাটা অনেক বেশি পড়ে যাবে প্রাথমিকভাবে। আর জটিলতা কিনা, এর মেনটেন্যান্সের জন্য কোনো সিস্টেম যদি খারাপ হয়ে যায় তাহলে ব্যবহারকারী একটু অসুবিধার মধ্যে পড়ে। আবার নিয়ন্ত্রণ হচ্ছে, নেটওয়ার্ক ব্যবস্থা কম্পিউটারগুলোর মধ্যে যদি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে সিস্টেম কাজ করে না, এর ফলে নিয়ন্ত্রণের বাইরে যায়। আবার এই ব্যবস্থার ফলে নেটওয়ার্ক
পরিষেবাটা পাওয়ার জন্য নেটওয়ার্কের বিশেষ একটা সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হয়। এটা কম্পিউটারের নিজস্ব একটা মেমোরিতে জায়গা নিয়ে থাকে। এই সমস্ত অসুবিধা, যদিও এই অসুবিধার মধ্যে থেকে সুবিধাটাই আমরা বেশি পেয়ে থাকি। নেক্সট দেখো, কম্পিউটারের নেটওয়ার্ককে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি তাদের বিভিন্ন পরিস্থিতি অনুযায়ী। এক্ষেত্রে দেখো, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ককে এখানে 4টা ভাগে ভাগ করা হয়েছে। দেখো, এটা হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক; ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক; ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক; ওয়ান, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখানে প্যানটা অনেক বইয়ে আলোচনা নেই, যদি এটা পার্সোনালি একটু আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে। নেক্সট দেখো, প্যানটা কি বলা হচ্ছে, যে প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। কোনো ব্যক্তির নিকটবর্তী বিভিন্ন, কোনো এক ব্যক্তির নিকটবর্তী তার কাছে যে ডিভাইসগুলো আছে সেগুলো সংযোগ স্থাপন করে তথ্য আদান প্রদানে নেটওয়ার্ক সিস্টেমকে আমরা প্যান বলবো। এই প্যান ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। প্যানের বিস্তৃতি 10 মিটারের মধ্যে, এমনকি ইউএসবি বাস বা ফায়ারওয়্যার ছাড়া যুক্ত হয়ে থাকে। এখানে দেখো, একজন ব্যক্তির তার নিজস্ব কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, ঠিক আছে, ট্যাব, এগুলো কী করছে, বা ওয়্যারলেস কোনো একটা ডিভাইসের সাথে, ইন্টারনেটের সাথে তার নিজস্ব সমস্ত ডিভাইসগুলো যখন কানেক্টেড করে একটা নেটওয়ার্ক স্থাপন করছে, তখন তাকে এটা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হচ্ছে। এবার দেখো লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল মানে কথাটা থেকে বুঝতে পারছো যে সেটা অল্প পরিসর জায়গা জুড়ে নেটওয়ার্কটা বিস্তৃতি হবে। তো সেখানে স্বল্প পরিসর জায়গায় এটা 1 কিলোমিটার বা তার কম হতে পারে। এবার কম্পিউটার বা অন্যান্য পেরিফেরাল ডিভাইস যেরকম প্রিন্টার, স্ক্যানারকে যুক্ত করে আমরা ল্যান তৈরি করতে পারি। এটি সাধারণত কোথায় ব্যবহার হয়? স্কুলে, কলেজ, বিশ্ববিদ্যালয় বা বড় অফিস বিল্ডিংয়ে। ট্রান্সমিশন মিডিয়া হিসেবে কী কাজে লাগে, কী ব্যবহার করা হয়? টুইস্টেড পেয়ার কেবল ব্যবহার করা হয়, বা কোএক্সিয়াল কেবল বা অপটিক্যাল ফাইবার ব্যবহার করা হয়ে থাকে। এখানে দেখো, ল্যানের সাইজে আমরা কী করেছি, কম্পিউটার কেবল ল্যান নেটওয়ার্কটা গঠন করার জন্য আমরা বিভিন্ন টোপোলজি ব্যবহার করতে পারি। সেটা স্টার হতে পারে, বাস হতে পারে, রিং হতে পারে, ঠিক আছে। কিন্তু এর অল্প পরিসর জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং এর অ্যাপ্লিকেশন কি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে তাদের নিজস্ব কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারগুলোকে কোনো ফিজিক্যাল কানেকশন সাহায্যে আমরা এই নেটওয়ার্কটা তৈরি করব। এক্ষেত্রে আমরা যে ফিজিক্যাল মাধ্যম নেব, টুইস্টেড পেয়ার কেবল নিতে পারি, বা কোএক্সিয়াল কেবল নিতে পারি, অপটিক্যাল ফাইবার নিতে পারি। তো এক্ষেত্রে দেখো, এই ছবিটা দেখলে আরও বুঝে যাবে ভালো। এখানে দেখো, একটা মেশিন একটা এটা এখানে দেখো ওয়্যারলেস সাথে কানেক্ট হয়েছে, সেন্ট্রাল একটা হার্ডওয়্যারের সাথে কানেক্টেড আছে। আবার দেখো, এখানে একটা মেশিন, এটা প্রিন্টার, এটা এখানে একটা সুইচের সাথে কানেক্ট হয়েছে। এবার সুইচটা একটা রাউটার মাধ্যমে, ওয়্যারলেস রাউটারের মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্ট করা যেতে পারে। নেক্সট দেখো, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এর বিস্তৃতিটা ল্যানের থেকে বেশি হবে, কিন্তু ওয়ানের থেকে কম হবে। সেটা কি কোনো একটা শহর জুড়ে হবে। ম্যানের পরিপূর্ণ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এটা মেট্রো সিটির মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে। একই শহরের মধ্যে অবস্থিত কয়েকটি ল্যানের সমন্বয়ে গঠিত। কয়েকটা ল্যানকে আমরা যখন একটা ল্যানকে যখন আমরা জুড়ে দেবো একে অপরের সাথে, তখন সেটা তৈরি হয়ে যাবে ম্যান, কিন্তু একটা মেট্রোপলিটন সিটির মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো সেক্ষেত্রে কী কী থাকতে পারে? রাউটার থাকতে পারে, সুইচ থাকতে পারে, হাব দ্বারা ম্যান গঠিত হবে কানেকশন যেটা হবে। এবং এর অ্যাপ্লিকেশনটা কোথায় হবে? কোনো ব্যাংকের তার একই শহরে অবস্থিত বিভিন্ন শাখাগুলো যুক্ত হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন শাখা অফিসের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই ধরনের নেটওয়ার্ক আমরা ব্যবহার করে থাকি। নেক্সট দেখো, ওয়াইড এরিয়া নেটওয়ার্কে কী হয়? ওয়াইড এরিয়া নেটওয়ার্কের বিস্তৃতিটা ম্যানের থেকে অনেক বেশি। এটা কি পুরো বিশ্ব জুড়ে থাকবে।
ঠিক আছে। এখানে ধরো এই একটা সিটি, একটা সিটি, একটা সিটি এসে প্রত্যেকটা শহরকে কি হচ্ছে ওয়ানের সাথে কানেক্ট করা হচ্ছে। এখানে দেখো ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলা হচ্ছে, তার যে কম্পিউটারের নেটওয়ার্ক অনেক বড় ভৌগোলিক অবস্থান জুড়ে থাকবে এটা। আর এগুলো কিনা একটি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের সাথে কম্পিউটার কানেকশন আমরা করতে পারি। সাধারণত বিশ্বের বিভিন্ন শহরে যে ল্যান্ডম্যান আছে সেই কম্পিউটার বা কম্পিউটার ডিভাইসগুলো, সেগুলো কি করে না ওয়ানের সাথে আমরা কানেক্ট করব। ঠিক আছে। তো এর একটা উদাহরণ হচ্ছে ইন্টারনেট। ঠিক আছে। তাহলে দেখো এরপর দেখো আমরা ভৌগোলিক বিস্তার অনুযায়ী কি করলাম, চারটা ভাগে পেলাম। যদিও ফ্যানটা বিচার্য বিষয় না, অনেক বইতেই নেই দেখবে। সেক্ষেত্রে কী কী পেলাম, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এখন দেখো মালিকানার ভিত্তিতে যদি নেটওয়ার্কে ভাগ করা যায়, তাহলে দেখো এক্ষেত্রে প্রাইভেট নেটওয়ার্ক পাবো আর পাবলিক নেটওয়ার্ক। প্রাইভেট নেটওয়ার্কটা কিনা কোনো শিক্ষা প্রতিটি মালিকানাধীন প্রাইভেট নেটওয়ার্ক। ঠিক আছে। সেক্ষেত্রে মালিকাধীন প্রাইভেট নেটওয়ার্ক কোনো ব্যক্তি ক্ষেত্রে সেটা ব্যক্তি মালিকানাধীন। ঠিক আছে। তাহলে এই ধরনের নেটওয়ার্কের নিরাপত্তা কী হবে, অত্যন্ত মজবুত হবে এবং ট্রাফিক জ্যামটা কম হবে, খুব স্পিড হবে। তো সেক্ষেত্রে কি না ব্যাংকের নিজস্ব যে নেটওয়ার্ক, গভর্নমেন্ট অফিসের নিজস্ব নেটওয়ার্ক, ঠিক আছে, এগুলো সবই হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক। পাবলিক নেটওয়ার্ক কি না, এটি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা পরিচালিত হবে এবং যে কেউ চাইলে কী হবে অর্থের বিনিময়ে সে সার্ভিসটা নিতে পারে, যেরকম টেলিফোন নেটওয়ার্ক, মোবাইল ফোন নেটওয়ার্ক বা ইন্টারনেটের কানেকশন যদি আমরা নিতে যাই, তাহলে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে। এই সিস্টেমের সাথে এবার দেখো সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে আবার নেটওয়ার্কে ভাগ করা যাবে। সেক্ষেত্রে কি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক হতে পারে, ক্লায়েন্ট সার্ভার হতে পারে, হাইব্রিড মডেল হতে পারে। তো এক্ষেত্রে দেখো পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয়, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক দেখো প্রত্যেকটা ডিভাইস তার একটা ডিভাইসের সাথে একটা ডেডিকেটেড লিঙ্ক দ্বারা কানেকশন থাকে। এর ফলে কী হবে, খুব সহজেই ডেটা ট্রান্সফার হবে এবং স্পিডটা বেশি হবে, ট্রাফিকটা কম হবে এবং প্রতিটি একই সার্ভার এবং ওয়ার্কস্টেশন হিসেবে কাজ করবে এবং প্রতিটি কি সার্ভার এবং ওয়ার্কস্টেশন এক হিসেবে কাজ করবে এবং প্রতিটা মেশিন কি ডিসেন্ট্রালাইজ থাকবে এবং প্রতিটা কম্পিউটার তার ডেটার নিরাপত্তা কী করবে, নিজের দায়িত্বেই থাকবে, যেহেতু একই সময়ে সে ওয়ার্কস্টেশন এবং সার্ভার হিসেবে কাজ করছে। তো সেক্ষেত্রে এখানে ট্রাফিক কম থাকবে, ডেটা খুব স্পিডে আদান প্রদান হবে। ঠিক আছে। নেক্সট দেখো ক্লায়েন্ট সার্ভারের ক্ষেত্রে কি দেখো সার্ভারের একদিকে থাকবে আর অন্যদিকে থাকবে ক্লায়েন্ট কম্পিউটার কি না সার্ভিসের জন্য সার্ভিস রিকোয়েস্ট করবে সার্ভারকে, আর সেই রিকোয়েস্টের রেসপন্স কী করবে, সার্ভার থেকে রেসপন্স ক্লায়েন্টে পাঠানো হবে। তো কি বলছে দেখো, যে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কেন্দ্রীয়ভাবে কি ডেটা স্টোর থাকবে, নিরাপত্তা নিশ্চিত থাকবে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো হবে। সেক্ষেত্রে কোথায় স্টোর থাকবে, সেন্ট্রাল ডিভাইসের সার্ভার ক্ষেত্রে থাকবে এবং রিসোর্সকে কি বিভিন্ন ক্লায়েন্ট কী করবে, শেয়ার করবে। সকল ক্লায়েন্ট কি একই সার্ভারে লগ ইন করবে এবং সার্ভারের সিকিউরিটি পলিসি কী করবে, মেনে চলবে। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে আমরা সার্ভার বেসড নেটওয়ার্কও বলতে পারি। নেক্সট দেখো সেন্ট্রালাইজের ক্ষেত্রে কি সেন্ট্রালাইজ কম্পিউটার একটা থাকবে, এই সেন্ট্রালাইজ কম্পিউটারের সাথে বিভিন্ন টার্মিনাল কম্পিউটারগুলো কানেক্টেড থাকবে। তো এক্ষেত্রে কী থাকবে, নেটওয়ার্কে একটি কেন্দ্রীয় সার্ভার থাকবে এবং কিছু টার্মিনাল বা ক্লায়েন্ট থাকবে এবং কেন্দ্রীয় সার্ভার সকল প্রসেসিং এবং নেটওয়ার্কিং নিয়ন্ত্রণের কাজ করবে, সমস্ত কাজটাই কেন্দ্রীয়। আর টার্মিনালের মাধ্যমে কিনা ব্যবহারকারী সার্ভারের সাথে যুক্ত হয়ে সার্ভিসটা গ্রহণ করবে শুধুমাত্র। ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে কী হবে, ডিস্ট্রিবিউটরের ক্ষেত্রে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন নেটওয়ার্ক থাকবে এবং সেন্ট্রালাইজ থাকবে একটা।
তো সেক্ষেত্রে কী বলছে দেখো, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক পরস্পর সংযুক্ত কিছু ওয়ার্কস্টেশন এবং বিভিন্ন শেয়ার্ড স্টোরেজ ডিভাইস থাকবে এবং ইনপুট আউটপুটও ডিভাইস থাকবে, এবং ওয়ার্কস্টেশনগুলির নিজস্ব মেমোরি স্টোরেজ এবং প্রসেসিং ক্ষমতা থাকায় তারা লোকালভাবে কাজ করতে পারবে, এটা নিজেরা লোকালভাবে কাজ করতে পারবে, ঠিক আছে। এবং যখন সেন্ট্রালের সাথে প্রয়োজন হবে তখন কী করবে, তো ইন্টারনেটের সাথে সেন্ট্রালের সাথে কানেকশান থাকবে, ঠিক আছে। নেক্সট, থ্যাংক ইউ, আজকে এখানেই থাকবে।